মেয়ে বলেছিল সকালবেলা আজকে আমাকে ঝাল ঝাল সুজি বানিয়ে দেবে। তো আমিও সুযোগ পেলাম, ও তো এমনিতেই সবজি খায় না, তো সব রকম সবজি দিয়ে আমি এই সুজিটা বানিয়ে নিয়েছি। তো চলো সুজিটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এই একবার না, এর আগেও অনেকবার আমি এই ঝাল সুজির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আজকেও একটু শেয়ার করি। খাবার দিয়েছি, চলে আয়। হ্যাঁ যাচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যেই এই রেসিপিটা বানাই, কারণ এটা আমার মেয়ের খুব পছন্দের খাবার। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সুজিটা একটু ঘি দিয়ে ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তারপরে আমি ঢেলে রেখেছিলাম। আমি রান্নাটা করছি সর্ষের তেল দিয়ে, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো। তো আমি তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। তো দিয়েই কিন্তু আমি সবজিগুলো সব ঢেলে দিলাম। সবজির মধ্যে ছিল আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভাজা করে নেব। আর এই সুজির প্যাকেটটা আমি নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য হলুদ রঙটা সুন্দর হওয়ার জন্য। আর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবগুলো এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু পরেতে দেওয়ার কারণ ক্যাপসিকামটা আগে দিলে অনেকটা সেদ্ধ হয়ে যায় আর রঙটাও নষ্ট হয়ে যায়, সবুজ ভাবটা আর থাকে না। আর এদিকে জল বসিয়ে রেখেছি, গরম জলটা দিয়ে আমি রান্নাটা করব। এবার আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। তো আবারও একটু ভাজা করে নেওয়ার পর এবার কিন্তু আমি গরম জলটা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। তোমরা যারা চিনি পছন্দ করো না তারা নাও দিতে পারো। তো গরম জলটাও আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করব। দেখো গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু শুকনো হয়ে যাবে, পরিমাণ মতো জল দিতে হবে। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগে আর মেয়েরও খুব পছন্দ, আর মেয়ের বাবারও খুব পছন্দ। তো চলো রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এখন খেতে হবে, খাবার পালা। খেতে বসে পড়েছি মেয়ে আর আমি। আর এদিকে দেখো বললাম না সবজি খাই না, দেখো সবজি তুলে সব আমার পাতে ঢিবি করছে। আমিও খেতে বসে পড়েছি, খেতে বেশ ভালোই হয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।